রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি আমার কাবা ঘরে জন্ম হবে কিন্তু আল্লাহ জি কাবা আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন যিনি হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওগো নবী আমি ভেবেছিলাম আল্লাহর কাবার ভিতরে জন্ম হলো কিন্তু আল্লাহর কাবাকে আমি দেখব না ওগো আল্লাহ যিনি আমার মা জননী আমাকে জন্ম দিয়েছে আমি আল্লাহর মা জননীকে আমি দেখব না আল্লাহ যদি সর্ব পৃথিবীর মধ্যে আল্লাহ যাকে তুমি সর্বশ্রেষ্ঠ করে মাখলুক করে আল্লাহ তুমি নিয়ামত করে রহমত করে আল্লাহ তুমি পৃথিবীতে পাঠিয়েছো ওই রহমতের নবীকে সর্বপ্রথমে দেখব জোরে বলা আবার নাই বলেছিলেন আলী তোমার নিয়তটা বড় ভালো এ আলী তোমার নিয়তটা বড় ভালো ও আলী তোমার মাকসাদটা ভালো আমি নবীর দিকে যখন তুমি তাকায় দেখেছো আমি নবীকে দেখার কারণে আল্লাহ তোমার চোখের পাওয়ারকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে তোমার চোখের পাওয়ারকে আল্লাহ এমন করে দিয়েছে তোমার চোখের রোশনিকে আল্লাহ এমন করেছে তোমার চোখের রং আল্লাহ পরিবর্তন করে দিয়েছে যেমন জঙ্গলের সিংহাসনকে যদি অন্য প্রাণীরা দেখলে পারে পালিয়ে যায় ওগো আলী আমার আল্লাহ তাআলা তোমার চোখের পাওয়ারকে আল্লাহ পরিবর্তন করেছে ওগো আলী জিন্দার ময়দানে কোন ব্যক্তি যদি তোমার সম্মুখে আসে ও আলী তোমার চোখের পাওয়ারটা হয়ে যাবে বাঘের মতন জোরে বলো এই জন্য নবী বলেছেন শেরে খোদা তুমি হলে আল্লাহর বাঘ জোরে বলুন সুবহানাল্লাহ আমার আলী আল মুর্তজা সুবহানাল্লাহ যখন তিনি খোলাফে রাসূল গাবেন আলোচনা গাবে এ মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথমে ছোট অবস্থাতে তিনি কালমা পড়ে মুসলমান হয়েছিলেন কে তিনি হলেন আলী আল মুর্তজা জোরে বলুন সুবহানাল্লাহ আলী বলে আমি ওই সময় 8 থেকে 9 বছর বয়স যখন হয় আমি দেখলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আমার ভাবি যিনি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা হঠাৎ করে দেখি তিনারা যেন ঘরের ভিতরে দুইজনা মিলে একসঙ্গে তিরানা নামাজ পড়তে আসে আমি দেখলাম কি ব্যাপার এইরকম একটা নতুন জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি আলী বলেন আমি ছোট মানুষ এই সময় আমি যেন জিজ্ঞাসা করলাম এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো বলো আমি আপনাদেরকে দেখলাম যে একটা নতুন জিনিস আমরা দুইজনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন গুনগুন করে আওয়াজ করতেছিলেন একবার দেখলাম রুকুতে গেলি আবার মাটিতে সিজদা করে চলে গেলেন দেখি হাত তুলে দোয়া করে এটা তো নতুন জিনিস দেখা গেল তিনি বলছেন বলে আলী গো এটা নতুন জিনিস নয় ও আলী তবে তুমি ছোট আছো আলী এখনো বুঝার অবস্থা হয়নি ও আলী এটা যদি করতে হয় তবে মুসলমান হতে হবে জোরে বলো এ আলী যদি এরকম করতে হয় মুসলমান হতে হবে আলী বলেন নবীজি ওগো মুহাম্মদ তবে আমি মুসলমান হয়ে যাব আমার নবী বলছেন আলী এখন যদি তোমাকে আমি মুসলমান যদি বানাই আলী মক্কার লোকেরা যুক্তি করবে মক্কার লোকেরা তারা বলতে লাগবে আলী ছোট মানুষ ছিল ওই জন্য আলীকে আমার নবী ধোঁকা দিয়ে আলীকে ফাঁসলে আমার আলীকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছে এ আলী শুনো যদি মুসলমান হতে হয় তোমার আব্বা জানের কাছ থেকে পারমিশন নিয়ে এসে তুমি মুসলমান হতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আলী আল মুর্তজা ওই সময় যখন তিনি আব্বা হুজুরের কাছে গেলেন আলী আল মুর্তজা তিনি বলেন ওই সময় আমার নবী যখন কালমার দাওয়াত দিতেন আমার কালমার দাওয়াত দেওয়ার পরে আমার আবু তালেবের কাছে অনেক মানুষ শিকায়ত দিয়েছিলেন জীবনে কোনোদিন আমার নবীকে বাধা দেননি জোরে বলো আলীকেও বাধা দেননি আলী ওই সময় ছোট মানুষ তিনি কালমা পড়ে মুসলমান হয়েছিলেন এ মুসলমান আমার আলী আল মুর্তজা সর্বপ্রথম ছোট অবস্থায় তিনি মুসলমান হয়েছিলেন আমার আলী আল মুর্তজা যখন বড় হয়েছিলেন আমার আল্লাহ পাক পবিত্র কোরআন আল্লাহ নাজিল করলেন আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ও আল্লাহ পাক জানায়া দিলেন আমার হাবিব বললাম
আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি পূজা আছে এই বাতিলটাকে মিটায়া দাও আর হকটাকে জাহির করে দাও জোরে বলো এটা হলো আল্লাহ পাকের ফরমান আমার আল্লাহ তাআলা এটা জানাইয়া দিয়েছিলেন সুবহানাল্লাহ আমার নবী আলীকে নিয়ে চলতেছিলেন আমার আলীকে নিয়ে যখন চলে যায় আলীকে নিয়ে যাওয়ার পরে আলী বলছেন আমার নবীর সঙ্গে জানো বড় লাঠি দিয়ে সুবহানাল্লাহ 360টা মূর্তি পূজা আছে সবগুলো যেমন ভাঙতে আরম্ভ করেছে ভেঙে যায় একটা মূর্তি যেন উঁচু গেছে আবার নবী যেন বলছেন বলে আলী এইটাকে ভাঙতে হবে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এত উঁচু কেমন করে ভাঙা যাবে আবার নবী বলছেন আলী ভাঙতে হবে আবার নবী যেন হাত বাড়িয়ে দেয় এ মুসলমান আমার নবী লম্বা হাত আমার নবী ভাঙবেন কিন্তু আমার নবী বলছেন আলী আমি তো হাতে পাই না আমার নবী দ্বারা সম্ভব হবে না সম্ভব হবে কিন্তু আমার নবী এখানে জানাবেন এই জগৎবাসীরা শোনা আমার নবীর হিকমত আল্লাহ পাক জাহির করছেন আলীকে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন আলী এইটা তোমাকে ভাঙতে হবে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এটা কেমন করে ভাঙানো যাবে আবার নবী বলছেন আলী গো তুমি আমার কাঁধের উপরে চেপে যাও আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাঁধের উপরে আমি কেমন করে চাপতে পারি এটা তো আমার বেয়াদবি হয়ে যাবে এটা তো আমার বড় ভুল হয়ে যাবে নবী গো আমি চাপতে পারবো না ওগো নবী আপনি আমার কাঁধের উপরে চেপে যান তবেই ভালো হবে আমার নবী বলে আলী শোনো আমি যদি তোমার কাঁধের উপরে চেপে যাই এ আলী সত্তাবাক জমিন দেখতে পাও এ আলী আর তুমি জমিনে থাকবে না জমিনের নিচে পদদেশে চলে যাবে আলীকে বলছেন বলে আলী রে এ আলী শুনে যাও আমার কাঁধের উপরে তুমি চেপে যাও আলী তুমি ওই মূর্তি পূজাটাকে ভেঙে দিবে ওই মূর্তিটাকে ভাঙবে আলী আমার কি করলে আমার নবীর কাঁধের উপর আলী চেপে গেলেন আলী যেমনি চেপে যাওয়াও আলী বলেন আমি লম্বা হাতটা দিয়ে ওই সময়তে আমি মূর্তিটা ভেঙে দিলাম আমার নবী জিজ্ঞাসা করেন বলছেন আলী গো আলী বলো তুমি কি দেখতে পাও আলী কত দূরে আছো বলো আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমি দেখতে পাই নবী গো আরশে আজিমের পায়া ধরে আছি ওগো নবী আপনি যদি বলেন আপনি যদি আমাকে অর্ডার যদি দেন আপনি যদি আমাকে হুকুম যদি দেন আরশের পায়া ধরে আছি নবী গো এই আরশের পায়াকে এমন ভাবে ছিঁড়ে নেব আর ছিঁড়ে নেওয়ার পরে জমিনে ফিরে দিব আপনি যদি হুকুম দিয়ে দিন আবার নবী বলছেন আলী তাহলে তুমি নেমে যাও আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নেমে যাব কিন্তু নবী আমি তখন আরশের পায়া ধরে আছি আমি জমিনে কেমন করে নামবো জোরে বলো আমার আলীকে কে নামিয়েছিলেন এ মুসলমান আবার আলীকে জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবী বললেন এ আলী তুমি কেমন করে আরশে আজিমে গেলি আলী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি ছিলাম চাপনেওয়ালা আর আমার নবী হলেন পৌঁছনেওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আবার আলিয়া আল মর্তুজার আলো জ্বালাও শাফায়াতির কানদারি শাফায়াতির কানদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা খোদা রয়ে খাস নরের তগিরি জিনে গায়বীর বানে যার মুখে শোনে খোদা রয়ে খাস নরে তগিরি জিনে গায়বীর বানে যার মুখে শোনে তার কে গোনাই গুরু তার কে গোনাই গুরু ইয়া কাল্লা ইয়া
मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला शफाअत कानदारी रसूल अल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला क्यों बोले नबी जी सोनार पुतुल क्यों बोले नबी जी गोलाप फूल जी बोलन सुभानअल्लाह क्यों बोले नबी जी सोनार पुतुल क्यों बोले नबी जी गोलाप फूल अरे नहीं से सोना नहीं से गोलाप नहीं से सोना नहीं से गोलाप नूरुल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला शफाअत कानदारी रसूलुल्लाह या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला नबी सल्ले अला गोलाप नई से गोलापेरी बाबा नबी जी होले काबार काबा गोलाप नई से गोलापेरी बाबा नबी जी होले काबार काबा नबीर शोकत काबा नबीर शोकत काबा হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা নবী সাল্লে আলা শফায়াতির কানদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে ফাতিমাতুজ জাহরা আলী আল মুর্তজার সঙ্গে বিবাহ হবে তার আগে আমার নবীর কাছে অনেক অফার আসছে আমার নবীর কাছে অফার আসছে আমার নবীর কাছে অফার এসে যায় কি আমার নবীকে বলছেন চিঠি আসছেন ফাতেমাতুজ জাহরার বিয়ের জন্য কে বলেছেন ফাতেমাতুজ জাহরার বিয়ে হয়েছে 14 বছর বয়সে 13 বছর বয়সে 15 বছর বয়সে 17 বছর বয়সে হে মুসলমান ফাতেমাতুজ জাহরার জন্য যখন চিঠি আসছে আমার নবীর কাছে অনেক ধনী ধনী ব্যক্তির বাড়ি থেকে আমার নবী রাজি হচ্ছেন না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী রাজি হচ্ছেন না আমার নবী রাজি কেন হয় না আমার নবী এই জন্য রাজি হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আমার ফাতেমাতুজ জাহরার বিবাহ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এখানে আল্লাহর হুকুম আর আমার নবী রাজি তাই না সুবহানাল্লাহ মানুষ প্রশ্ন করেছে যে আলী তো ছিলেন গরিব মানুষ আলী তো ছিলেন গরিব মানুষ তার থাকারও জায়গা ছিল না আর ওই মানুষটার সঙ্গে ফাতেমাতুজ জাহরার বিয়ে দিল যদি কোনো মানুষ এই কথাটা বলে তো ভুল কথা বলবেন ভুল কথা বলবেন কারণ আচ্ছা বলুন তো বাদশার ঘরের বেটারা কোনদিন ফকির হয় মানাবে তো আলী কোন বংশের সন্তান ছিল বাপ কুরাইশ বংশের সন্তান না अच्छा बोलो जी केउ यदि आली के केउ यदि गरीब बोले तो माना जाबे तार बापेर नाम की आबू तालिबेर बापेर नाम की अब्दुल मुत्तालिब अच्छा बोलें अब्दुल मुत्तालिब के छिलेन आल्लाहर काबा घरे मुतवल्ली छिलेन सारा मक्का नगरे तिनी बादशाह छिलेन जोरे बोलेन तिनाके बादशाह करे रखा हयेछिलो ताहले तादेर सन्तानके यदि केउ फकिर बोले तो माना जाबे ए मुसलमान आल्लाह वाला व्यक्तिदेर कोनो समय सम्पदेर कोनो प्रयोजन हय ना जोरे बोलेन
জগৎকে তিনারা শিক্ষা দিয়ে গেছেন। কেউ যদি গরিব বলে তো ভুল কথা হবে। আমার ফাতেমাতুজ জাহরা, আচ্ছা বলুন তিনার মা কে ছিলেন? খাদিজাতুল কুবরা, তাই না? খাদিজার মাল নিয়ে সবাই মুলকের সামনে বিক্রি করতে যেত। আচ্ছা বলুন তো যে তার বেটিকে যদি কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দোজাহানের বাদশা করে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন দোজাহানের বাদশা করে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন, কেউ যদি বলে যে ফাতেমা ছিঁড়া পোশাক পরতো, আমাদের এই সব জীবনী শোনার পরে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, বুঝলেন? হযরতেরা বসে আছেন, কি হযরত? হ্যাঁ, খবরদার এই সমস্ত এই বক্তাগুলো কাশরে আপনারা দিবেন না। ফাতেমা কোন ছিঁড়া পোশাক পরেছে? ফাতেমা জান্নাতি পোশাক পরেছে, রেশমি পোশাক। আর রেশম পোশাক কেমন ছিল জানেন? যে আগের মানুষেরা রেশম পোশাক ব্যবহার করেছে। রেশমের পোশাককে যদি আপনি ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিতেন নতুন কাপড়কে, আবার যদি কিছুদিন পরে বের করতেন তো অটোমেটিক পোশাকটা সরে যেত। বুঝতে পারলেন কিছু? হ্যাঁ, অটোমেটিক পোশাক বলে যে আমরা ফেটে যাই, তাই না? ফেটে গেছে, এই পোশাকটা ফেটে গেছে বলি না? তো রেশমের পোশাক অটোমেটিক সরে যেত, সুতোগুলো সরে যেত। আচ্ছা বলুন তাকে ছিঁড়া বলা যাবে? হ্যাঁ, ছিঁড়া বলা যাবে না। সুবহানাল্লাহ। আমার ফাতেমাতুজ জাহরা জীবনে কোনোদিন বেপরদা হয়নি, জোরে বলুন। আমার মা খালারা শুন, আজকে ফাতেমাতুজ জাহরার আলোচনা হবে। আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী রাজি হয়েছিলেন। খবরদার সাবধান, কেউ যদি গরিব বলে গরিব বলা যাবে না। সুবহানাল্লাহ। যাকে শেরে খোদা, যার জন্য আল্লাহ পাক আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন আলী হলেন সমস্ত নওজওয়ানদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের নওজওয়ানদের সরদার। ওই জন্য আমার শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন আয়ে জগৎবাসী सुन लो और कमाई करना है तो जवानी पे करो, इबादत करना है तो अली अल मुर्तजा की तरह जवानी पे इबादत करो। বুঝলেন? ইবাদত যদি করতে হয় তো আলীর মতন জওয়ানে করো, কামাই যদি করতে হয় তো জওয়ানি অবস্থায় কামাই করো। আপনি 60 বছর বয়স, আপনার মাথায় যদি একটা 50 কুইন্টালের 50 কেজি ওজন একটা বস্তা দেওয়া হয়, আপনি পারবেন? হ্যাঁ। আর একটা জওয়ান যুবক 25 বছরের ছেলেকে যদি আপনি 50 বছর জানতে ও ফুটবলের বোতল তুলে নেবে নাকি? পার্থক্য আছে না নাই? 60 বছর বয়স আপনি মসজিদে যাবেন, মৌলভী সাহেব আর পারি না, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, যত রকম ব্যথা সব ব্যথা নাকি? আর জোয়ানি অবস্থা যদি টাটকা অবস্থায় থাকবে, না পায়ে ব্যথা থাকবে, না কোমরে, না আপনার মাথায়, না ঘাড়ে, না হাতে, না পায়ে ব্যথা থাকবে? হ্যাঁ, থাকবে না। হে মুসলমান, সুবহানাল্লাহ। ওইদিকে আপনারা ডিস্টার্ব না করে আসার জায়গাটা করে হরদম জাবান সনে কালাও পাক নবী মুহাম্মদ, হরদম জাবান সনে কালাও শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে ফাতেমাতুজ জাহরার সঙ্গে আলী আল মুর্তজার বিবাহ হয়েছিল। এ মুসলমান, কত দিল মোহর হয়েছিল, আলী আল মুর্তজাকে দিয়ে দিল মোহর আদায় করেছিলেন। এ মুসলমান, আলোচনা হবে আম্মা যে আমার সোনাবাড়ি খেলাও। আমার ফাতেমাতুজ জাহরার সঙ্গে যখন বিবাহ হয়, আবার নবী বলেন বিবাহ কমপ্লিট হওয়ার পরে আমি এক সময়, ওই সময় আলী আল মুর্তজার ঘরে, মা ফাতেমাতুজ জাহরার ঘরের ভিতরে যখন আবার নবী গেলেন, আবার নবী এক লোটা পানি নিয়ে আমার নবী পানির উপরে দম করে আবার নবী বললেন আলী আল মুর্তজাকে পান করালে, ফাতেমাতুজ জাহরাকে পান করালে। যেটুকু পানি বেঁচে ছিল তিনাদের উপরে পানিটা ছিটাইয়া দিল। আমার নবীকে জিজ্ঞাসা করা গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পানি পান করা হলো, ওগো নবী পানি ছিল
বিধান হলো, এর কারণটা কি নবী গো? আবার নবী বললেন এ আলী আল মুর্তজার যত সন্তান হবে সবই হবে আমার খুনের জোরে, বলো জান্নাতি ফুল জন্ম দিবে। আমার মুসলমান সোনামানি কেরাম বাজিরা, ফাতেমাতুজ জাহরা অনেক আলোচনা আছে, একটু আগে যাব, সম্পূর্ণ করা যাবে না। আমার ফাতেমাতুজ জাহরার সঙ্গে আলী আল মুর্তজা যখন সুবহানাল্লাহ সংসার আরম্ভ হয়ে যায়, আমার ফাতেমাতুজ জাহরাকে আমার নবী বলেছিলেন আলী শোনো, এ আলী তোমাকে কয়েকটা কথা আমি বলে যাই, আলী শুনে যাও। আমার ফাতেমাতুজ জাহরাও যতদিন পৃথিবীতে হায়াতি অবস্থায় থাকবে, ও আলী তোমার জন্য দ্বিতীয় বিবাহ হারাম রইল। আমার নবী মুস্তাফা আলী আল মুর্তজাকে ওসিয়ত করেছিলেন। আবার নবী ফাতেমাতুজ জাহরাকে বলেছিলেন, ও বেটি ফাতেমাতুজ জাহরা, আমি তোমার আব্বা জান, আমি নবী মুস্তাফা বলে যাই, ও বেটি স্বামীর সংসার করতে গেলে শুনে যাও, স্বামীর উপরে অসন্তুষ্ট হতে হবে না। স্বামী যেটা তোমাকে উপার্জন করে নিয়েছে দিতে হবে, দিবে, সেটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এটাই হলো আমার নবীর আদর্শ, এটাই হলো আমার নবীর শিক্ষা। আলী আল মুর্তজাকে, আমার আলী আল মুর্তজার সঙ্গে ফাতেমাতুজ জাহরার সংসার আরম্ভ হয়েছে। আম্মাজিরা আমার সোনামানি কিরাও, আমার ফাতেমাতুজ জাহরা তিনি বলেন, একদিনে আমি জানো, আমি জিজ্ঞাসা করি, আমার সঙ্গে সংসার আরম্ভ হয়, আমার ফাতেমাতুজ জাহরার সন্তান জন্ম নিয়েছিল। সন্তান কয়টা সন্তান জানেন? কয়টা সন্তান জানা যাবে? হ্যাঁ, তিনটা বেটা সন্তান আর তিনটা বেটি সন্তান, জোরে বলুন। তিনটা বেটা সন্তান, তিনটা হলো বেটি সন্তান, দিয়ে কটা হলো? জোরে বলেন। ছয়টা সন্তান। সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইন, আমরা দুটোর নামই জানি, দুটো নামই জানি। এ মুসলমান, আর একটা সন্তান জন্ম নিয়েছিল। এ মুসলমান, আমার সোনামানি কিরাম বাজিরা শোনো, আমার ফাতেমাতুজ জাহরা বলেন, আমার ইমাম হাসান আর হুসাইন ছোট অবস্থায় আমার ইমাম হুসাইনের জন্ম যখন হয়, সুবহানাল্লাহ, শাবান চাঁদের 5 তারিখে জন্ম হয়েছিল, জোরে বলুন। আমার ইমাম হাসানের জন্ম যখন হয় রমজান মাসের 15 তারিখে জন্ম নিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওইদিকে যাব না, একটু আলোচনার দিকে যাই। আমার ফাতেমাতুজ জাহরা তিনি বলেন, আমি আলী আল মুর্তজাকে বললাম, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি একটু যান, কারণ সংসারে খাবারের প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? আছে। তিনি বাড়ি থেকে বের হলেন, কিছুক্ষণ পরে যেন তিনি আসলেন, আসার পরে তিনি বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, বলুন আজকে কিছু ইনকাম হয়েছে কিনা? তিনি বলেন, না না না। এ ফাতেমাতুজ জাহরা, বলো কোনো ইনকাম হয়নি। আমার ফাতেমাতুজ জাহরা তিনি বলেন, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, আপনি যদি যান তবে ভালো হবে। বলে কি ফাতেমা বলো? তিনি বলেন, আমার বগুনোর বাড়ি, যার নাম হলো ওসমানে গানি, ওসমানে গানির বাড়ি যদি আপনি যান, যাওয়ার পরে ওনার কাছ থেকে যদি কিছু পয়সা নিয়ে আসার পরে ছোটখাটো যদি আপনি একটা ব্যবসা যদি করতে পারেন, তাহলে আমাদের কমসে কম সংসার চলে যাবে। তিনি বললেন, ফাতিমা, এটা তো তুমি ভালো কথা বলেছো, এটা তো খারাপ কথা বলো নাই। তিনি বলেন, আমি যখন কথাটা শুনে বাড়ি থেকে বের হয়ে গেলাম, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে কিছুটা দূরে জানো একজন আরবি মানুষ ওই জায়গায় বসে বসে যেন তিনি বলছেন, কে এমন মানুষ আছে বলো বলো, আমার কাছে একটা ওট আছে, আমি বিক্রি করব, খরিদ করনে वाला কেউ আছো বলো। আমি
আমি ওটাকে বিক্রি করব, কেউ কিননে বলা আছো কি বলো? সুবহানাল্লাহ। আলী বলছেন আমার কিনতে তো মন চায়, কিন্তু পকেটে তো পয়সা নাই। জোরে বলুন, পকেটে পয়সা নাই। আমি গুটি গুটি পায়ে যখন গেলাম, তিনি বলছেন আলী গো, তোমার কাছে, তুমি আমার কাছে ওটাকে খরিদ করবে? আলী বলছেন বাবা, আমি তো আপনাকে চিনি না, আপনাকে তো জানি না, আপনার কাছে আমি ওটা কিনবো, কিন্তু আমার কাছে তো পয়সা নাই। তিনি বলছেন আলী গো, তোমাকে পয়সা লাগবে না, আলী তুমি যদি ধারে নিতে পারো তাহলে কিনতে যদি পারো। ওগো আলী, আমি তোমাকে ধারে দিতে রাজি আছি, তুমি কি নিতে রাজি আছো বলো? আলী বলছেন ধার বাকি তো আমি পছন্দ করি না। আলীকে বলছেন বলে আলী, তবে আমি এটা জানি। ও আলী শুনো, তুমি ধার বাকি পছন্দ করো না, এ আলী তোমার উপরে আমার বিশ্বাস আছে, আলী তুমি কাউরির পয়সা মেরে খাবে না। জোরে বলুন এ মুসলমান। আলীকে বলছেন এ আলী আল মুর্তজা, এ শেরে খোদা বাসকিলে কুশা, ও নবীর জামাই শোনো শোনো, আমি তোমাকে বলে দিই, তুমি ওটা যদি কিনে নাও, ধারে যদি কিনে নাও, এ আলী কিনে নেওয়ার পরে আবার তুমি যদি বাজারে বিক্রি করে দাও, তুমি বেশি দামে বিক্রি করতে পারবে, আর বেশি দামে বিক্রি করার পরে বেশি পয়সাটা হবে আমার তোমার, আর লাভের পয়সাটা হবে তোমার। আজ পয়সা দিয়ে তুমি কিনবে, সেই পয়সাটা তুমি আমাকে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আলী বলছেন এত বড় অফার, নেওয়া যাক, ওটাকে নেওয়া হলো। আলী বলেন ওটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে কিছুটা দূরে যখন যাই, যাওয়ার পরে যেন আরেকজন কাসিম জামিল চেহারাওয়ালা মানুষ, ওই মানুষটা যেন আমাকে বলতে আছে, এ আলী আল মুর্তজা, তোমার উটটা দেখতে ভালো লাগে, এ আলী আল মুর্তজা, তোমার উটটা এত সুন্দর, ও আলী গো, তুমি কি ওটটা বিক্রি করবে? ও আলী, তোমার কাছ থেকে আমি ওটটা খরিদ করতে চাই। আলী বলছেন কিনা মাত্রই খরিদ্দার পাওয়া গেলে ভালো লাগবে না? লাগবে না? ভালো লাগবে। সুবহানাল্লাহ। ভালো লেগেছে। আলী বলছেন হ্যাঁ বিক্রি করব। সুবহানাল্লাহ। আমার আলী আল মুর্তজা, তিনি বলেন আমি ওই সময় ওটটা খরিদ করলাম আর ওটটা বেচেও দিলাম। আলী যখন বেচে দিয়েছেন, তিনি আনন্দে চলে আসছেন। আনন্দে যখন চলে আসছেন, আসার পরে ফাতেমাতুজ জাহরার কোলিতে এসে হাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করি, বলো সালাম দিয়ে ঢুকি, আগে সালাম দিয়ে বের হই না, সালাম দিয়ে বের হই না, সালাম দিয়ে আমরা ঢুকি না। এ মুসলমান, আমার নবীর আদর্শ হলো, নবীর শিক্ষা হলো, এ আমার উম্মাতিরা তোমরা শোনো, আপন বিবিকে তোমরা যখন দেখবে তোমরা সালাম দিবে। জোরে বলো, সালামের রহমত আছে, বরকত আছে। আর ওই সালামের উত্তর পাওয়ার পরে বিবি যদি তোমার মুচকি হাসি দিয়ে দেয়, আল্লাহ পাকের রহমত নাজিল হয়। জোরে বলো এ মুসলমান আব্বাদিরা, আমার সোনা মানিকেরাও। আলী বলেন আমি ওই সময় হাতে পয়সা নিয়ে যখন আমি চলে আসি, আসার সময় ওই মানুষটা যার কাছ থেকে আমি ধারে ওটটা কিনেছিলাম, ওই মানুষটাকে যখন আমি রাস্তায় দেখতে পেলাম, আমি রাস্তায় দেখার পরে আলী বলছেন সুবহানাল্লাহ, আমি ওই মানুষটাকে দেখার পরে আমি যেই টাকায় ধারে নিয়েছিলাম ওই টাকাটা যেন আমি পরিশোধ করলাম। জোরে বলো, আমি পরিশোধ করলাম। আমার লাভের টাকাটাকে নিয়ে আমি যখন চলতে আরম্ভ করলাম, আমি যখন চলে যাই বাড়ির দিকে গেলাম, আমি বাড়ি মুসলমান আমার নবী বাবার আলী আল মুর্তজা, তিনি বলেন আমি ওই সময় জানো আমি সালাম দিয়ে দিলাম। আজ এমনি সালাম দেওয়া বলো, পকেটে টাকা যদি থাকে মুখটা ঘাসি ঘাসি লাগবে। আলী আল মুর্তজা যেমনি ঢুকে বিবিকে সালাম দেওয়া, সালামের মধ্যে সুবহানাল্লাহ মহব্বত আছে। জোরে বলো, যেমনি দেখাও ফাতেমাতুজ জাহরা, তিনি বলেন আমার স্বামীর মনটা যেন খুশি খুশি ভাব। আমার ওসমানে গানির বাড়ি গিয়ে মোনাগাই কিছু পয়সা পাওয়া গেছে,
তিনি বলেন গো আমার স্বামী গো আপনার মনটা তো বড় খুশি খুশি ভাব লাগে, আপনি কি পয়সা পেয়েছেন? তিনি বলছেন ফাতিমা তোমাকে একটু আলোচনা করব, একটু বসে যাও। আমার ফাতেমা তো জাহারা হাতটাকে ধরে নিয়ে তিনি বসিয়ে দিয়ে বলছেন ফাতেমা তো জাহারা শোনো, আমি যখন রাস্তা দিয়ে বেরো গাই হঠাৎ করে দেখে একজন ব্যক্তি এক আরবি মানুষ আমার সম্মুখে আসার পরে যেন আমাকে বলছেন এ আলী আমার ওটটা দেখতে পাওয়ার ওটটা গালি গো, ওটটা বিক্রি করবো। আলী ও আলী বলো তুমি ওটটাকে কিনবে? আলী বলছেন আমার পকেটে টাকা না, আমি কেমন করে কিনবো? তিনি বলছেন আলী আলমত যাও, তোমার টাকা লাগবে না, তুমি আমাকে ধারে নিয়ে যাও। এ আলী তুমি ওটটা বিক্রি করে দেওয়ার পরে পরিশোধ করে দেবে। আলী ও আলী শোনো, আমার আলী বলছেন এইরকম সুযোগ যখন পাওয়া গেল আমি 100 টাকায় ওটটা ধারে কিনেছিলাম। জোরে বলো 100 টাকায় আমি কিনলাম। আমি কেনার পরে যখন কিছুটা দূরে যাই আর একজন মানুষ যেন আমাকে ওই সময়তে যেন বলছেন বলে আলী গো তোমার ওটটা দেখতে বড় ভালো লাগে, আলী বলো তুমি ওটটাকে বিক্রি করবে? আলী বলছেন আমি তো ওট বিক্রি করব। বাবা তুমি কয় টাকা নিবে? আলী বলো। আলী বলছেন বেশি টাকা লাভ করব না, মাত্র 50 টাকা লাভ করব, 150 টাকায় বিক্রি আছে। তিনি বলেন আমি 150 টাকা দিয়ে বিক্রি করলাম। আমি যখন বিক্রি করে দেওয়ার পরে রাস্তা দিয়ে চলে আসি, আমি চিন্তা করতেছিলাম ফাতেমা বলছে ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণের স্বামী আপনি যে একটা ভুল করেছেন ওই ভুলটা যে থেকে যাবে। তিনি বলছেন বিবি রে কি ভুল করেছি বলো? তিনি বলেন তো আপনি যে একটা ওট ধারে নিয়েছেন আপনি তো ঋণী হয়ে আছেন। জোরে বলুন এ মুসলমান, আমাদের ঘরের বিবির আমাদেরকে জিজ্ঞাসা করে বলো বলো তুমি ইনকাম করলে কোথা থেকে ইনকাম করে নিয়ে এসেছো? ও মা খালারা শুনে যাও, আমার ফাতিমার আদর্শটা দেখো। আপন স্বামীকে জিজ্ঞাসা করে স্বামী গো যদি আপনি ধারে নিয়েছেন আপনি তো ঋণী হয়ে আছেন, আপনার যদি ইন্তিকাল হয়ে যায় কিয়ামতের দিনে সেই দিন ওই মানুষটা তো বলবে ও আলী তুমি আমার ওটটা ধারে নিয়েছিলে, ও আলী তুমি তো টাকা পরিশোধ করো নাই, তুমি তো ঋণী হয়ে আছো, সেই দিনে তারা খেতে হবে। আমার আলী বলছেন ফাতিমা তোমার মতন যদি প্রত্যেকটা ঘরে ঘরে এইরকম নারী যদি হয় তাহলে তার সংসারে অশান্তি হবে না। আমার মা খালা শুনে যাও গো বাবা, রাতের বেলা আমার ফাতিমা তো জায়গাটা কালি বলছিল ও ফাতিমা আমি যখন রাস্তা দিয়ে আসি ওই সময় দেখতে পেলাম ওই যে মানুষটার কাছে আমি ওটটা ধারে নিয়েছিলাম ওই মানুষটাকে দেখতে পেলাম আমি 100 টাকা ঋণী ছিলাম, আমি 100 টাকা পরিশোধ করে দেওয়ার পরে আমি আবার বাড়ির দিকে রওনা হয়েছি। এই নাও 50 টাকা নিয়ে এসেছি। জোরে বলো ওই মুহূর্তে জানো আবার রহমাতাল লিল আলামিন আবার আকা মুস্তাফা আমার কালি কামলিওয়ালা আকা আবার নবী জানো ওই সময়তে আসলো। আবার নবী আসার পরে জানো বলছেন আলী এই গো আমার বিটি ফাতিমা আলী আল মর্দ যাও, তোমাদের কথা শুনে বড় আমি নবী খুশি হয়েছি, আমি নবী বড় আনন্দ হয়েছি, আমি নবী বড় তোমাদের উপরে খুশি হয়েছি। তবে আলী শোনো, ও আলী বলো বলো যেই মানুষটার কাছে তুমি ওটটা ধারে নিয়েছিলে ও আলী তুমি বলো ওই মানুষটাকে কি চিনো? যাও যেই মানুষটার কাছে তুমি ওটটা কিনেছিলে ওটা ছিল জিবরিলে আমিন। আবার নবীর কথা শুনে আলী আল মুর্তজা বলে আমার লোম যেন খারাপ হয়ে গেল। আলী আল মুর্তজাকে বলছেন আলী গো যে মানুষটার কাছে তুমি 150 টাকাতে বিক্রি করেছিলে ও আলী তুমি মানুষটাকে চিনতে পারো না? আলী বলে না ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ ছিল, ওগো নবী আমি মানুষটাকে তো চিনতে পারি না। আমার নবী বলেন আলী গো আল্লাহর ইবাদত তোমরা করেছো, আল্লাহ তোমাদের উপরে
এত রাজি হয়েছে, আল্লাহ তোমাদের উপর এত খুশি হয়েছে। আলী, যেই মানুষটার কাছে তুমি বিটটা বিক্রি করেছিলে, ওই মানুষটা ছিল না, ওই মানুষ ছিল না, আল্লাহ পাকের একজন ফেরেশতা ছিল, যার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। সেই দিনে আমার আল্লাহ তাআলা পানি বর্ষণ করে রেখেছিলেন। আমার আলীকে বলেন, আলী গো, এই 50 টাকা নিয়ে তোমরা ভালো থাকো, সুখে থাকো, আর আল্লাহর ইবাদত তোমরা করবে। এটা হলো আমার নবীর আদর্শ। আবার নবী চলে গেলেন। আলী বলেন, একদিনে হঠাৎ করে আমার বাড়িতে আমার ইমাম হাসান আর আমার ইমাম হোসাইন যেন তিনারা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ যখন হয়েছেন, আবার নবী আসলেন। আবার নবী একদিন আসার পরে দেখেন আলী আল মুর্তজার মুখের দিকে তাকায়া, ফাতেমা তো জাহরার মুখের দিকে আবার নবী তাকায়া আছে, আবার ইমাম হাসান ও হোসাইনের দিকে তাকায়া আছে। আবার নবী যেন ওই সমাতে আবার ইমাম হাসান আর হোসাইনকে কোলে নিলেন, দুই সিনাতে তিনি লাগায়া নিয়েছিলেন। আবার নবী সুবহানাল্লাহ, আমার ইমাম হাসান আর হোসাইনের যখন জন্ম হয়, আমার ইমাম হাসান আর হোসাইন যখন ছোট ছিল, এই আমার আব্বাজিরা, সোনা মালিকেরা, শুনে যাও, আমার মর্মান্তিক আলোচনা আমার নবী করেছিলেন। আমার নবী বলেন, আমি ওই সমাতে জানো আমার ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ছোট্ট বেটা দুটো যেন অসুস্থ হয়েছে। আমার নবী যেন বলছেন, ও আলী আল মুর্তজা, আমার বেটি ফাতেমা তো জাগারা, আমার কলেজার টুকরা, আমার কাছে তোমরা এসো। আমার নবী ডাকার পরে বলছেন, ও আলী, ও বেটি ফাতেমা, তোমাদেরকে মানত মানতে হবে, জোরে বলো। আমার সোনা মানিকেরাও, আমার আব্বাজিরাও, আবার নবী বললেন, তোমরা মানত মানবে, মানত মানা হবে। এখন বর্তমানে কিছু মানুষ এসেছে, যদি তোমরা মানত মানো তো মানত মানা যাবে না। আছে না নাই? বলছে না, এরকম মানুষ আছে। তবে শোনো, আমরা মানত মানবো, মানত মানার মতন মানতে হবে, কিন্তু আমাদেরও ভুল হয়। চাদর দেখলে হবে না, আমার দিকে তাকাতে হবে। চাদরে পয়সা ঠিকই এসেছে। আমার মা খালা, শোনো গো মা, তোমরা মানত মানবে, তোমরা বেশি মানত মানো। গো মা, তোমরা চিন্তা করো। তবে আমি একটা মেসেজ দিয়ে যাব মা, তোমাদের সন্তানের জন্য তোমরা দোয়া করবে। সুবহানাল্লাহ। নবী বলেছেন, তোমরা বসুক বেসুক হয়েছো, তোমরা বসুকের মধ্যে তোমরা পড়েছো, তোমরা আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত আছে, এই কোরআনের আয়াত যদি তোমরা তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমাদের অসুখ দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, সূরা আম্বিয়া 17 পারার মধ্যে সূরাটা আছে। মা খালা, তোমরা ভালো করে শোনো মা। ওগো মা জননী, শুনে যাও গো আমার নওজোয়ান জোয়ান যুবকেরা, আম্বাজিরা আমার, 17 পারার মধ্যে সূরা আম্বিয়া, এই আয়াত নাম্বার হলো 83 নম্বর আয়াত। এই আয়াতটা কোন মানুষ যদি ফজরের আর ইশার টাইমে যদি ওই মানুষেরা 21 বার করে তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে শরীরে যদি দম করে দেয়, তাকে কোনো অসুখে ধরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো, এটা হলো একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ পাকের কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দিরা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাকের কোরআন হলো আমার মানব জাতির জন্য এটা শিফা। আল্লাহর কোরআনের আয়াত হলো ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার গজল হবে, চিন্তা নাই। ও 500 টাকা দিয়েছেন, 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। যে হুজুর একটা ভোজপুরি গজল বলতে হবে, ইনশাআল্লাহ ভোজপুরি পালিয়ে যাবে না, কিন্তু তোমার গজল হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো একটু মহব্বত দুরূদ পড়েন তো, ওর মনটা একটু কেমন করছে বুঝলেন তো, দুকুলি বলেই দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চন্দা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে,
चंदा बोले तारा बोले बोले मनवा बोल नबी जी अगिलन भरे আমার সঙ্গে বলবেন নবীজি আইলেন ভোরে ভোর। তার মানে হচ্ছে আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন, আগমন করেছিলেন, তোমার নবী কোন সময় এসেছিলেন? ভোরের সময়, শুবে সাদেকে। তাই কবি বলছেন নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা খালা তোমরা জোরে বলবে না, আস্তে আস্তে বলবেন। নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর। বলমা মসিহা পি পি बोले बलमा मसीहा पी पी बोले कोयल मचाया सार नबी जी अखिलन भरे भर नबी जी अखिलन भरे भर। दादा मुतालिब सुन के खबरिया चाहलन दर के चाहलन दर के अबू लहब के ओठी उंगली। जरे बोले सुबहानाल्लाह। আমার নবী যখন এসেছিলেন তো আব্দুল মুতাল্লিব আল্লাহর কাবা ঘর তিনি ইবাদত করছিলেন। জীবনীতে আপনারা শুনেছেন আল্লাহর ঘর কাবা ইবাদত করতেছিলেন। আল্লাহর কাবা থেকে জলজলা আরম্ভ হয়েছে, হিলতে আরম্ভ করেছে, ভূমিকম্প আরম্ভ হচ্ছে। তা আল্লাহর কাবাকে শক্ত করে ধরেছে, জমিনকে ধরেছে কে? আব্দুল মুতাল্লিব বলছেন জলজলা আরম্ভ হয়েছে, ভূমিকম্প হচ্ছে, কাবা ঘর উল্টাবে নাকি, কি ধরবো আমি? তো তিনি চিন্তা করছেন, বলছেন আল্লাহর কাবা থেকে আসছেন এই আব্দুল মুতাল্লিব, এ মক্কার সর্দার, জলজলা আরম্ভ হয়নি, কাবা ছটপট করছে, তোমার ঘরে যে কাবারও কাবা জন্ম নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি যেমনি শুনতে পেয়েছেন কাবা থেকে দৌড়তে আরম্ভ করেছেন। কোথায়? আপন পোতাকে দেখার জন্য। তাই কবি বলছেন দাদা মুতাল্লিব সুনকে খবরিয়া চালে দরকে ওর। তিনি বলছেন তিনি তিনার বাড়ির দিকে দৌড়ছেন। এইদিকে আমার নবীর আগমনে আবু লাহাবের এক বাঁধি ছিল যার নাম হলো সুয়াইবিয়া। না, এই সুয়াইবিয়া আবু লাহাবকে খবর দিয়েছিল, হে আবু লাহাব কত ঘুমাই, কোন একজন নবী এসেছে পৃথিবীতে, কত ঘুমাই, তোমার ভাতিজা এসেছে। খবর দেওয়ার কারণে বলছে আমি তো 9টা বাজে তারপরে উঠি, সকাল 9টা বাজে তারপরে উঠি, আর এত ভোরে ভোরে কে আমার দরওয়াজায় আওয়াজ দিচ্ছে তাকে শেষ করে দেবো। তালওয়ার খানে বের করছে, দেখি রে, যেমনি দরওয়াজা খুলে বলছে দেখছেন তোর বাঁধি। কি ব্যাপার? বলছে দাঁড়ান, আপনি আমাকে মারবেন পরে, কিন্তু একটা খবর দিব। কি? বলছেন আপনার ভাতিজা জন্ম নিয়েছে, আব্দুল্লাহর বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন সকাল সকালে এত সুন্দর যখন খবর দিয়েছিস, তো এই আঙ্গুলটা দেখছেন, এই আঙ্গুলটা দিয়ে বলেছিল যা তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আর আমি কতল করব না। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আবু লাহাব তোর জন্য একটা ওয়াফার থাকবে, তুই তো একজন পাপী, তোর জন্য একটা অফার থাকবে, প্রত্যেক দিন সোমবারের শুভেচ্ছা থেকে এই শাহাদাতের আঙুলটাতে একটু করে মধু দেওয়া হবে, আর ওই মধুটা তুই চাটবি, তাহলে আমার নবীর কারণে। তাহলে বলেন শুধু আজাদ করেছে, তাই বলছেন আবু লাহাব কি উঠি উंगली দিলেন বন্দি ছোড়। কই বলছেন দিলেন বন্দি ছোড়, খুশি के मारे मचल के बोले। এবার কবি বলবেন দাদা মুতালিব सुन के खबरिया। জোরে বলুন दादा मुतालिब सुन के खबरिया, चहलन दर के वार, चहलन दर के वार। अबू लहब की ओठी उंगली, अबू लहब की ओठी उंगली, दिलन
बंदे छोड़ दिखिलन बंदे छोड़ खुशी की मार मचल के बोले खुशी के मार मचल के बोले आइलन ललना मोर नबीजी आइलन भोरे भोर नबीजी आइलन भोरे भोर चंदा बोले तारा बोले चंदा बोले तारा बोले बोले मन बाबा नबीजी आइलन भोरे भोर अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना জোরে 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 পড়েন জোরে জোরে পড়েন এত জোরে দুরূদ পড়েন যেন দুরূদের আওয়াজটা মদিনা পর্যন্ত চলে যায় জোরে বলেন ওয়ালা আলে সয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন এবার একটু চুপ করে যান মা খালারা চুপ করে যাও নবী বললেন আলী ও ফাতেমা তোমরা মানত মানো বলে মানত তো মানবো নবী বললেন মানত মানার কথা তো মানত মানতে গেলে তো কিছু অর্থের দরকার আছে প্রয়োজন টাকার দরকার আছে না নাই তো টাকা তো লাগবে তোমার ফাতেমা তো জাহরা বলছেন ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ ওগো আমার প্রাণীর স্বামী গো আমাদের কাছে যদি টাকা যদি না থাকে ওগো আমার মা খালাও আমার ফাতেমার আদর্শটা কতটা সুন্দর দেখো আমার মা খালারা শুনে যাও গো মা রাত্রি বেলাও তোমরা করিও না অবহেলা গো মা তোমরা করো আল্লাহর ইবাদত এ আমার জওয়ান যুবকেরাও আমার সোনা মানিকেরাও আমার আলীনগরের বাপজিরা শুনে যাও গো আমার ফাতেমা তো জাগারা তিনি বলেন ওগো আমার স্বামী আপনাকে টেনশন নিতে হবে না আপনি কোন সময় চিন্তা করবেন না আমার নবী বলেছেন মানত মানার কথা আমরা মানত মানব আমরা 3টা রোজা রাখব আমরা আল্লাহ রাস্তায় 3টা রোজা রাখব আমার নবীর বেটির ফাতেমা তো জাগার আদর্শটা কত ভালো তিনি বলেন আমি 3টা রোজা রাখব আলী বলে ফাতেমা আমরা 3টা রোজা রাখবো বলে খাও 3টা রোজা রাখা হবে তিনি বলে ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার মাথার মুকুট মাথার তাজ রাত্রি বেলাতে আমাদেরকে সেগেরি খেতে হবে আর সন্ধ্যা বেলায় ইফতার করতে হবে তবে আজকে কিছু যদি পয়সা থাকে তাহলে আপনি যদি ইনকাম করতে যান তবে যান আপনি কাজ কর্ম করে আসবেন আর কিছু পয়সা নিয়ে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসবেন আর আসার পরে আমরা রাত্রি বেলাতে সেহেরি করব আমার আলিয়াল মর্তজাতিরি বলেন আমি যখন বাড়ি থেকে বের হয়ে গেলাম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আমি ওই সময় যেন বাড়ি ঘুরে আসলাম কোনো কাজ পাওয়া গেল না আমার জওয়ান যুবকেরাও আমার সোনা মানিকেরা আমার আব্বেদারা শোনো আমার আলী যখন বাড়ি আসলেন আমার বাড়ি আসার পরে আমার ফাতেমা তো জাহরার দিকে তাকিয়ে আছে আমার ফাতেমা তো জাগারাও আলীর দিকে তাকিয়ে বলেন ওগো আমার স্বামী আপনার মনটা কেন এত মলিন আপনার মুখ দিয়ে যেন ঘাম ঝরে যায় তিনি বলেন আমার দোপাট্টা দিয়ে আমার ওড়নাটা দিয়ে আমার জনগণনা দোপাট্টাটা দিয়ে আলিয়াল মর্তজার মুখটাকে আমি মোছায়া দিলাম আলিয়াল মর্তজার মুখটাকে মোছায়া দিই যখন তিনি বললেন গালি বলুন আমার মাথার মুকুট মাথার তাজ আপনি বলেন না এত তাড়াতাড়ি আপনি ঘুরে আসলেন কোনো কি কাজ আপনার মিলে দাও তিনি বলেন ফাতিমা না
না কোনো কাজ পাওয়া গেল না। তিনি ওই সময় আমার আলীর মুখের দিকে তাকিয়ে বলেন, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণের স্বামী গো, কাজ পাওয়া যায়নি তো কি হবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি কোনো মনে দুঃখ নিইনি, আমি মনে কোনো দুঃখ নিই। কত সুন্দর আদর্শ। আর আমরা যদি কাজে বের হয়ে যাই, সেদিন যদি কাজ না হয়, আবার যদি বাড়ি রিটার্ন যদি চলে আসি, আসার পরে বিবি জিজ্ঞাসা করবে কি আবার এত সকালো কেন, বলে কাজ পাওয়া যায়নি, তো কি বলবে, সবারই জুটে তোমারই জুটে না, সবারই জুটে তোমারই জুটে না, সবাই কাজ পাই তুমি পাও না, তুমি সকালে করে উঠো না, দেরি করে উঠতে বাকি করে, বলবেন না বলবেন না? মুসলমান আমার সোনা মানিকেরা, আবার নবীর বেটির আদর্শটা কত ভালো দেখো। আমার ফাতেমা তো জাগারাও আলী আল মুর্তজার মুখটাকে সুন্দর করে মুছাইয়া দেওয়ার পরে আলীকে বলছেন, আলী গো, আল্লাহ পাক যেই দিন আমাদের নসিবে খাবার রাখবে, সেই দিনই খাবার পাবো, না যে খাবার পাওয়া যাবে না। এটাই হলো আদর্শ। আমার নবী বলেছিল, বান্দা বান্দিরা, আল্লাহ রাস্তায় তোমরা জমিনে ছিটাইয়া যাবে, আল্লাহ পাকের উপরে তোমরা ভরসা রাখবে, আল্লাহ অবশ্যই তোমার রুজি মিলাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আম্মাজিরা, সোনা মানিকেরা, ওই সময় আমার ফাতেমা তো জাগারাও তিনি বললেন, গো আমার আলী, আবার রাত হয়ে গেল, সকাল যখন হয়, আলী বলেন সুবহানাল্লাহ, আমি একজনের ব্যক্তির কাছ থেকে নিয়ে, আলী বলেন আমি 3 কিলো আটা নিয়ে এসেছিলাম, আর আটা নেওয়ার পরে ওই সময় ফাতেমা তো জাগারাকে বললেন, ফাতেমা আমরা তো রোজা রেখেছি, ও ফাতেমা তো জাগারা ইফতারির ব্যবস্থা করতে হবে। আমার আলী আল মুর্তজা বললেন, যখন ইফতারির ব্যবস্থা হবে, ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, ওই সময় আমরা ইফতারির ব্যবস্থা করব, যেন রুটি পাকানো হলো, 4 খানা রুটি পাকানো হয়েছে, 1 খানা রুটি আলী আল মুর্তজাকে দিয়েছি, আর একটা রুটি ইমামে হোসাইনকে দিয়েছি, আর একটা রুটি ইমামে হাসানকে দেওয়া হয়েছে, আর একটা রুটি ফাতেমা বলে আমি নিজে ইফতার নিয়ে বসে পড়েছি। বেলালে গাবসি আজান দিবে গো, মসজিদে নববীতে আজান হবে, আর ওই মসজিদে নববীর আজানের অপেক্ষাতে আছি। ফাতেমা বলে আমরা রাত্রি বেলাতে সেহেরি করেছি, আমরা পানি দিয়ে সেহেরি করেছি। জোরে বলো। এ আমার আব্বাজিরাও, আমার মা কালা সোনা মানিকেরাও, আমার ফাতেমা বলে যেমনি রুটি দিয়ে বসে আছি, বেলাল আজান দিবে, এমন তো ঘুরতে জানো দরওয়াজায় একজন ব্যক্তি এসে বলে, কে আছো গো, দরওয়াজা খোলো। আমি দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছি, আমি একজন ক্ষুধার্ত মানুষ আছি, আমি একজন ফকির মিসকিন আছি গো, আমি রোজাদার, আমাকে কি তোমরা কেউ ইফতার করাবে? আমার আলী আল মুর্তজা দরওয়াজা খুলে, যেমনি দরওয়াজা খুলে দেওয়া, ওই সময় তিনি বলতে আছেন, বলে আলী গো, আমি এসেছি আলী, আমি একজন ফকির মানুষ, আমি রোজাদার, আমাকে কি তুমি একটু ইফতার করাবে? আলী বললেন, আমার রুটিটাকে নিয়ে। আমার নবী বলেছেন, আম্মা সাইলা ফালা তানকা, তোমাদের দরবারে যদি কোনো ফকির মিসকিন যদি আসে, তাকে তোমরা দূর করে তাড়িয়ে দিবে না। এ মুসলমান, নবীর আদর্শ দেখো। ওগো আমার মা খালারা, আলী আল মুর্তজার আদর্শ, আমার ফাতেমা তো জাহরার আদর্শটা দেখে নিজের আদর্শটাকে তৈরি করো গো মা। আমার নবী, আমার আলী আল মুর্তজা তিনি বলেন, ওই সময়তে জানো আমি বললাম, আল্লাহ আমার নবীর এটা হলো আদর্শ, খবরদার তোমরা কোনো ফকিরকে তোমরা তাড়াইয়া দিবে না। আর আমাদের মতন যদি হয়, এই ফকিরটা টাইম নাই, ইফতার করার সময় এসেছে, বলবো
টাইম পাইনি। ও মা খালা শোনা যাও, তোমরা যখন ঝাড়ু লাগাবে ওই সময় ফকির যদি আসে তোমরা ঝাড়ু বন্ধ করে দিয়ে আগে ফকির বিদায় করবে, কারণ আল্লাহ তাআলা কোন মানুষকে কোন সময় কাকে কেমন করে পাঠায় একমাত্র মহান আল্লাহ পাক জানে। খবরদার তোমরা কোন সময় তাকে যেতে কথা বলবে না, তোমরা কোন সময় খারাপ কথা বলবে না, কারণ আল্লাহ তাআলা এটা দিয়ে হয়তো আপনার পরীক্ষা করতে পারে। আমার আলী আল মুর্তজা তিনি বলেন ওই সময়তে আমি রুটি খানা নিয়ে আমি ওই জায়গায় ওই ফকিরকে দিয়ে দিলাম। আমার ফাতেমা বলছে আল্লাহ আমার স্বামী যদি পানি দিয়ে ইফতার করে আমি ফাতেমা কেমন করে রুটি দিয়ে ইফতার করব? না না না, আমার রুটি খানা গিয়ে ফকিরটাকে দেওয়া গেল, আলী রুটি দেওয়া গেল, ফাতেমা রুটি দিলেন। আবার ফাতেমা রুটি দেওয়া দেখে ওই সময় ইমাম হাসান তিনি বললেন আমার আব্বা যদি পানি দিয়ে ইফতার করে, আমার মা যদি পানি দিয়ে ইফতার করে, আমি ইমামে হোসেন কেমন করে আমি রুটি দিয়ে ইফতার করব? না না না, এটা নবীর আদর্শ হতে পারে না। আমার ইমামে হাসান তিনি বললেন আমিও রুটিটা দিয়ে দিলাম। ইমামে হোসেন তিনি বলেন আল্লাহ তাআলা আমার আব্বা রুটি দিলেন, মা রুটি দিলেন, আমার বড় ভাই হাসান রুটি দিলেন, আমি হোসেন কেমন করে রুটি দিয়ে আমি ইফতার করতে পারি? আমিও রুটি দিয়ে ইফতার করব না। আল্লাহ আমিও তোমার আগে রুটিটা দিও। সবাই রুটি দিয়ে দিল। ওই সময় ফাতিমা বলে বিসমিল্লাহ পড়ে আল্লাহর আগে আমরা পানি দিয়ে ইফতার করিলাম। আমার সোনা মানিকিরা জোয়ান যুবকেরাও আমার মা খালাও সেই দিনে রোজা রাখলেন, নিয়াত করেছিলেন 3টা রোজা, 1টা রোজা হলো। আবার সেই দিনে রোজা রাখলেন, সুবহানাল্লাহ। একই টাইমে আবার রুটি পাকানো হলো। আবার যারা ইফতারির সময় হয়েছে যে ফাতেমা তো জাগারা বলে আবার ইফতার দেওয়া হলো। ইফতারের রুটি নিয়ে বসে হয়েছে। ওই সময়তে জানো বেলাল আমার আজান দিবে, মসজিদে নববীর দিকে তাকিয়ে আছে। বেলাল যেমনি আজান দিবে বিসমিল্লাহ পরে রুটি ভেঙে খাওয়া হবে। আমার আলী তাকিয়ে আছেন, ইমামে হাসান তাকিয়ে আছেন, ইমামে হোসেন তাকিয়ে আছেন, মা ফাতিমা তো জাগারা তিনিও তাকিয়ে আছেন। বিলাল আজান দাও, আমরা ইফতার করব, রোজা আছি। ওই সময় জানো আর একজন ব্যক্তি সেই দিনে দ্বিতীয় দিনে দরওয়াজায় এসে জানো আওয়াজ দেয় কে আছো বাড়িতে গো? আমি একজন রোজাদার বান্দা আছি, আমি গোলাম একজন কয়েদি মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি রোজা আছি, আমাকে কে তোমরা কে ইফতার করাবেন? ওই সময় আমার ফাতেমা তু জাহরা তিনি বলেন আমি দরওয়াজা যেমনি খুলে দিলাম দেখি ওই মানুষটা দাঁড়িয়ে আছে। আমার রুটি খানা নিয়ে গিয়ে আমিও যেন দিয়ে দিলাম। সেই দিনে আলী বলছেন গো আল্লাহ তাআলা আমার ফাতেমা যদি পানি দিয়ে ইফতার করে আমি কেমন করে রুটি দিয়ে ইফতার করি? সেই দিনে আমার আলীও দিয়ে দিলেন, আমার ইমামে হাসানও দিলেন, আমার ইমাম হোসেনও দিয়ে দিলেন। 3 দিনে দিনে সেই দিনে তিনারা আবার ইফতার করলেন পানি দিয়ে। আবার পানি দিয়ে ইফতার করা গেল, 2টা রোজা পূর্ণ হয়ে গেল। আমার সোনা মানে আবার 3টা রোজা রাখা গেল। 3টা রোজা রাখার পরে আমার আলী আল মুর্তজা তিনি বলে সেই দিনের দিনও জানো আবার ঠিক মাগরিবের সময় আবার বিলাল আজান দিবে। আর বিলালের আজানের আগে মুহূর্তে জানো আর একজন ব্যক্তি এসে দরওয়াজায় যেন আওয়াজ দিয়ে দেয় কে আছো বাড়িতে গো? আমি এসেছি একজন মেহমান, আমাকে কি তোমরা কেউ ইফতার করাবে? জোরে বলুন।
আমাকে তোমরা কে ইফতার করাবে? তিনি বলেন আমি ওই সময় যেন দরওয়াজা খুলে দেওয়া হলো। আবার সেই দিনের দিনও তিনারাও আবার ওই রুটিগুলো দেওয়া হলো। 3 কিলো আটা রুটি শেষ হয়ে গেল। আবার ফাতেমা তো জাগারা বলে আমি সেই দিনও 3 দিনের দিনও পানি দিয়ে ইফতার করিলাম। আমাদের মতন যদি হয় স্বামীকে বলবে বলে স্বামী গো তোমার সঙ্গে যতদিন ধরে সাংসারিক হয়েছি একদিন শান্তি পানো না, বলবে না? হ্যাঁ, বাপ এমন ছেলে ধরে দিয়েছে যে একদিনও ঠিক মতো পেটে খাবার গেল না, পড়লো। একটু যদি ভুল হয় মা খালা শোনো, আমার রাজমিস্ত্রি ভাইরা খুব কষ্ট করে বাইরে থাকে না? হ্যাঁ, তুমি আজকে খাটের উপরে শুয়ে থাকো বালিশ মাথায় দিয়ে। আমার ভাইরা যত বাইরে কাজ করে তারা ইটের বালিশ বানায়, অনেক আছে ইটের বালিশ দিয়ে তারা শুয়ে থাকে। তুমি খবর রাখো তোমার স্বামীর। তুমি ভাবো আমার স্বামী গেছে ইনকাম করতে টাকা আনতে, কিন্তু রক্ত খাটিয়ে কত টাকা নিয়ে আসে তুমি জানো না? তোমার জন্য তোমার ছেলের জন্য পড়ে আছে বাইরে, কত কষ্ট করে তারা থাকে। স্বামীর মুখের থেকে তাকে একটু আদর যদি করো সব যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর আদর্শ, নবীর বেটির আদর্শ হচ্ছে এতটুকুন। সুবহানাল্লাহ। হাড় ঘাটা পরিশ্রম নিয়ে তারা কত কষ্ট করে আজকের এই জগতে তোমাদের জন্য পরিশ্রম করে। আমার ফাতেমার আদর্শ নিবে তো কেমন করে আদর্শ নেবে? শুধু নিজের জন্য চিন্তা করে না, ফাতেমা সবার জন্য চিন্তা করেছেন, গুনাহগার উম্মতের জন্য চিন্তা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, সেই দিনের দিনও 3 দিনের দিন ইফতার করলেন পানি দিয়ে। রোজা পূর্ণ হয়ে গেল, হলো না? হ্যাঁ, রোজা পূর্ণ হলো। সেদিন আমার ফাতেমা তো জাহরা মাগরিবের নামাজ তিনি পড়ছেন। মাগরিবের নামাজ তিনি পড়ছেন, তিনি লম্বা রুকু করেছেন, লম্বা রুকু করেছেন। কারণ তিনি বলেছেন আল্লাহ তুমি যেখানে রাজি সেখানে আমি ফাতেমা রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেখানে আল্লাহ রাজি হও সেখানে আমি ফাতেমা রাজি হই। তুমি যখন খাওয়াবে তখন খাবো, তুমি যখন পড়াবে তখন পড়বো। কিন্তু মহান আল্লাহ পাক তোমার ইবাদত মনে হয় কতটুকুন করতে পারি। আমার ফাতেমা তো জাহরা রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়াতেন, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দিতেন বেলালে হাবশি ফজরের আযান দিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফাতেমা কাঁদতেন, গো আল্লাহ তুমি যদি রাতটাকে আর একটু লম্বা করতে তাহলে তোমার ইবাদত করে আমি একটু কলিজাটা ঠান্ডা করে নিতাম। জোরে বলুন।